আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে বাজেট পিসি বিল্ড করা খুবই দুষ্কর ব্যাপার। কারণ হলো যে যদি আমরা আনঅফিসিয়াল কপি এই টাইপের পণ্যগুলো দিই সেক্ষেত্রে প্রাইসটা অনেক কমে যায়। আসলে আমরা চেষ্টা করি কম্পিউটার ভিশন থেকে সর্বদাই অথেন্টিক পণ্যের ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে করে আপনি আপনার কষ্টের টাকায় সবচাইতে সেরা জিনিসটি কিনতে পারেন। দাম একটু কম বেশি হতে পারে, কিন্তু আপনি যখন অফিসিয়াল পণ্যগুলো ইনশিওর করবেন তখন প্রাইসগুলোতে খুব বেশি ডিসটেন্স রাখার সুযোগ নেই। তো আজকে একটা এমনই পিসি বিল্ড হবে, মোটামুটি বাজেট হচ্ছে ৪১,৯০০ টাকা। ৪১,৯০০ টাকাতে কি দিয়ে একটা পিসি বিল্ড করা যাবে, পাশাপাশি একটা মনিটর কিনবেন কত টাকা দিয়ে সেগুলো একটু বলে দিব। মনিটর, কিবোর্ড, মাউস সহ টোটালি হয়তো আরো কিছুটা বাজেট বাড়বে, কিন্তু বেসিক্যালি এই পিসিটাতে আপনার খরচ হবে ৪১,৯০০ টাকা। মোটামুটি এই পিসিটাতে আপনি সব ধরনের কাজগুলো অনায়াসে করতে পারবেন, ফ্রিল্যান্সিং, সেই সাথে ডিজিটাল মার্কেটিং, অফিস ওয়ার্ক, হোমওয়ার্ক, পড়াশোনার পারপাস। এর চাইতে আর কোনো বাজেট বাড়ানোর প্রয়োজন নেই। তো চলেন আলোচনা করে দেখি কি কি থাকছে আজকের এই প্ল্যানিং এ। প্রথমত একটা প্রসেসর, এটা নিয়ে খুব আহামরি কথা বলবো না। Ryzen 5600G এই মুহূর্তে এখন পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড বাজেটের প্রসেসর। কিছুদিন আগেও হয়তো এটা 13,000 12,500 টাকা পাওয়া যেত। এখন এই প্রসেসরটা নিতে চাইলে হয়তো 16,200 300 500 টাকা বিভিন্ন ওয়েবসাইটে আছে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে যারা বাজেট পিসি বিল্ড করতে চান তাদের জন্য এটা একটা ভালো চয়েস। এর চাইতে কম দামি প্রসেসরগুলো নিলে কিছুটা পারফরমেন্সও কমে যাবে, আর এটাকে একেবারে নিশ্চিন্তে তালিকায় রাখা যায়। এই প্রসেসরটা থাকছে আজকের এই প্ল্যানিং এর সাথে। আমরা প্রাইস ধরেছি এটার 15,700 টাকা। মাদারবোর্ড হিসেবে থাকছে MSI এর একটা 450 অথেন্টিক মাদারবোর্ড। আপনি এখানে আরও কস্ট কাট করতে পারেন। আপনি যদি একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড নেন প্রায় আরও 1,000-1,200 টাকা কমে যাবে। তখন এই পিসিটা 41,900 থেকে 40,000 ভেঙে আসবে। তো যাই হোক, এই মাদারবোর্ডটা যদি আপনি মার্কেটে এখন পর্যন্ত নিতে চান, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন হচ্ছে 8,500 এরকম দেওয়া আছে অথেন্টিকটা। আর আমাদের আজকে এই প্ল্যানিং এর সাথে ধরা হয়েছে 7,800 টাকা। একটা অথেন্টিক মাদারবোর্ড নিশ্চিন্তে তালিকায় রাখা যেতে পারে। মাদারবোর্ড এবং প্রসেসরের পাশাপাশি আমাদের র্যাম এবং এসএসডিটা একটু ভালো স্পিডের চয়েস করা উচিত, তাতে করে আপনি ভালো পারফরমেন্স পাবেন। আমরাও এখানে দিয়েছি কিংব্যাং ব্র্যান্ডের। তারা তাদের প্রোডাক্টগুলোকে খুব ভালো মানের করে বাংলাদেশে বাজারজাত করছে। তারা ম্যাকজিওর কন্ট্রোলারগুলো ব্যবহার করছে, যেটা খুবই ডিসেন্ট এবং ভালো পারফরমেন্সের জন্য খুবই সেরা। তো এটা 256 GB NVMe এগুলো থাকবে। এটার মার্কেট প্রাইস হচ্ছে 7,500 টাকা। আমাদের এই প্ল্যানিংয়ের সাথে ধরা হয়েছে 6,900 টাকা। এরপর আমরা একটা র্যাম রেখেছি। র্যামটাও সিমিলার ব্র্যান্ডের, কিংব্যাংকেরই। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। আপনি চাইলে আরও পরিবর্তন করে অন্যান্য ব্র্যান্ডও নিতে পারেন। সেক্ষেত্রে 100-200 টাকা কম বেশি হতে পারে, এটা আপনার ইচ্ছা। এই র্যামটা ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে অল্প বাজেটের মধ্যে একটা খুবই সেরা র্যাম হতে পারে আপনার জন্য। একেবারে চোখ বন্ধ করে পছন্দ লিখে রাখতে পারেন। এটা DDR4 3200 MHz একটা 8GB ভেরিয়েন্টের র্যাম। আর যদি আর একটা আমরা র্যাম লাগাইতাম তাহলে হয়তো পারফরমেন্সটা আরও ভালো হতো। যেহেতু প্রাইসটা একেবারে নাগালের বাইরে, সো আমরা একটাই রেখেছি যাতে অল্প টাকায় মোটামুটি সেরা জিনিসটা হয়ে যায়। এই পিসিটা খুব বেশি ওয়াট কনজিউম করবে না, 170-60 ওয়াট হলেই হয়ে যাবে। আমরা তারপরেও মোটামুটি 250-300 ওয়াট প্লাস একটা পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে টিওলফের এই পাওয়ার সাপ্লাইটা। মোটামুটি তারা 2 বছর ওয়ারেন্টি প্রোভাইড করছে এবং একেবারে নিউ পাওয়ার সাপ্লাই। নর্মালি আরও কিছু পাওয়ার সাপ্লাই আছে যেগুলোতে পুরাতন চিপ ব্যবহার করা থাকে, সেগুলো থেকে দূরে থাকবেন। আর আপনার বাজেটের মধ্যে যদি সুযোগ থাকে আরেকটু রিপুটেটেড ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে ফার্স্ট প্লেয়ার আছে, তারপর হচ্ছে অন্যান্য আরও বেশ কিছু ব্র্যান্ড আছে অ্যান্টেক, সেগুলোর মধ্যে নেওয়া যেতে পারে। তবে এটাও খারাপ না, এপিসিতে পাওয়ার আপ করার জন্য এটাই যথেষ্ট। ভবিষ্যতে আপনি যদি কখনো গ্রাফিক্স কার্ড নিতে চান তাহলে অবশ্যই সেটার সাথে ম্যাচিং করে একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে। 1,300 টাকার আশেপাশে আই থিঙ্ক এটা একটা বেস্ট চয়েস এই মুহূর্তে। এরপর হচ্ছে একটা কেসিং, এতক্ষণ ধরে আমার পাশেই ছিল, ভিডিওর শুরু থেকেই আছে। এটা হচ্ছে অ্যাপটেকের CS40, একটা খুব কম্প্যাক্ট সাইজের কেসিং, খুব বেশি বড় না ছোটও না। আপনি কখনো যদি খুব বড় মানের গ্রাফিক্স কার্ড লাগাতে চান তাহলে এটা আপনার হবে না। কেবল ম্যানেজমেন্টের জায়গা যা আছে মোটামুটি অল্পই বলা চলে, তবে চালানো যাবে। বটমে পিওসি পজিশন, 3টা USB পোর্ট আছে, দেখতে বেশ ভালো লাগে, কালারটাও যথেষ্ট চমৎকার ইনসাইড। সো এটা একটা হোয়াইট ভ্যারিয়েন্টের কেসিং, এগুলো হয়তো আপনি 800 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে এই কম্পোনেন্টগুলো দিয়ে এই পিসিটা আমি হিসাব করে দেখেছি, নর্মালি আপনি যদি বিল করতে চান 45,000 টাকার মতো লাগবে। আর কম্পিউটার ভিশন থেকে এই পিসিটা আপনি নিতে পান 41,900 টাকায়। এছাড়া আমাদের ঈদের যে গিফটগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই পাবেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর এই বাজেটে আমার মনে হয় যে এটা একটা খুব ডিসেন্ট চয়েস হতে পারে সব ধরনের কাজ করার জন্য। তো এগুলো ছিল আজকের এই ভিডিওর প্ল্যানিং। কেমন হয়েছে জানি না, যদি ভালো লাগে নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে সরাসরি এসে অথবা অনলাইনে।
আমরা চেষ্টা করব আপনাকে আপনার কষ্টের টাকায় সবচেয়ে সেরা জিনিসটি দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।